আসসালামু আলাইকুম। জব এড বিডির আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর, যা বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন সহ সকল সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথম প্রশ্ন, কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? সঠিক উত্তর হবে 20শে জুন। 20শে জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ভিয়েনা। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় অবস্থিত ভিয়েনা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে 2011 সালে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি 2011 সালে স্বাক্ষরিত হয়। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে সিরিয়া। আলেপ্পো শহরটি সিরিয়াতে অবস্থিত। আলেপ্পো সিরিয়ার একটি বিখ্যাত শহর। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 1-এর 2 নম্বর টার্গেট। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হবে 1972 সালে। বাংলাদেশ 1972 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর সদস্যপদ লাভ করে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোন দেশে? সঠিক উত্তর হবে সৌদি আরব। বাংলাদেশ থেকে কর্মসংস্থানের জন্য সবচেয়ে বেশি মেয়েরা যেয়ে থাকে সৌদি আরবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাই। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন। COP28 সম্মেলনটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। 12 বিধি দ্য 12 টেবিলস কি? সঠিক উত্তর হবে রোমান আইনের ভিত্তি। 12 বিধি হচ্ছে রোমান আইনের একটি ভিত্তি। সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে ভারত ও পাকিস্তান। সিয়াচেন হিমবাহ ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডা এই দুই দেশ মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্থাৎ এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? সঠিক উত্তর হবে মানসম্মত শিক্ষা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? সঠিক উত্তর হবে পরিবেশবাদী আন্দোলন। ফ্রাইডে ফর ফিউচার একটি পরিবেশবাদী আন্দোলন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর হবে 3 বছর। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল 3 বছর। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? সঠিক উত্তর হবে আর্টিকেল 5। উত্তর আটলান্টিক চুক্তির 5 নং আর্টিকেলে যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? সঠিক উত্তর হবে পেনিকো। পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম পেনিকো। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? সঠিক উত্তর হবে 181 নং প্রস্তাব। 181 নং প্রস্তাবের মাধ্যমে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা বা প্রস্তাব গৃহীত হয়। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? সঠিক উত্তর হবে সিরিয়া। আমরা জানি বিতর্কিত গোলান মালভূমিটি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত। এই কারণে গোলান হাইটস বিরোধ এর একটি পক্ষ হচ্ছে সিরিয়া। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সময়কালে ওজন পরিমাপ এবং দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।